ভ্যালেন্টাইন্স ডে। Happy Valentine's Day. Happy Valentine's Day. দুনিয়ার সবচেয়ে বড় ফেস্টিভ্যালের মধ্যে এক। আর এই দিনে চকলেট, ফুল, গ্রিটিংস কার্ড জন্যে দুনিয়ায় বিলিয়নস অফ ডলারের ব্যবসা হয়। এই দিন মানানো যাবে বা যাবে না এটা নিয়ে একটা বড় ডিবেট। কিন্তু প্রশ্ন হলো এই দিনে ভ্যালেন্টাইন্স ডে এসেছে কোথা থেকে? আর অলমোস্ট গুরুত্বপূর্ণ কথা হলো বিলিয়ন অফ ডলার কার পকেটে যায়? আজ থেকে 2000 বছর আগে পুরো দুনিয়ায় মাত্র একটাই সুপার পাওয়ার ছিল, দ্য গ্রেট আম্পায়ার। যখন এই রোমান আম্পায়ার বিশাল ক্ষমতা ছিল, এক্সাক্ট ওই সময়ে আল্লাহ পাক এই আম্পায়ারের মধ্যে এক মাইটি পয়গম্বর পাঠান, হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বাকি পয়গম্বরের থেকে আলাদা ছিলেন। উনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। আর যখন উনি বড় হলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ইউনিক ক্ষমতা দিয়েছিলেন। উনি যে কোনো অসুস্থ মানুষকে ওনার হাতের স্পর্শে সুস্থ হয়ে যেতেন। আর আগে এই ক্ষমতাকে ব্যবহার করে ফিলিস্তিনের গরিব মানুষকে সাহায্য করতেন। এরপরে খুব কম বয়সে ফিলিস্তিনে ফেমাস হয়ে গেলেন। তারপর উনি যেখানে যেতেন সেখানে হাজারো লোক জমা হয়ে যেত ওনাকে দেখার জন্যে। এত লোক জমা হতো, তো উনি কিছু পরোয়াই করতেন না। উনি ভিড়ের মধ্যে এমন এমন কথা বলতেন যা এর আগে কারোর সাহস ছিল না। মানে ঈসা আলাইহিস সালাম ওই জামানার ইহুদি বিদ্যমানদেরকে এক্সপোজ করতেন। আর ঈসা আলাইহিস সালামের কথা শুনে মানুষ প্রেরণাও নিতেন। কিন্তু এই সব কথার কারণে ইহুদি বিদ্যমানরা ঈসা আলাইহিস সালামকে সব থেকে বড় শত্রু বলে মানেন। এরপরে এই সব ইহুদি ওলেমা বসে বসে ভাবতে থাকেন কিভাবে ঈসা আলাইহিস সালামের কাছ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ঈসা আলাইহিস সালাম এই সবের জন্য ভয় পাবার কোনো কারণই নেই। উনি অনেক মুশকিলের মধ্যে থেকেও একটি বড় ফয়সালা করেন যে আর ছোট ছোট ফিলিস্তিনের গ্রামে না গিয়ে ফিলিস্তিনের সব থেকে বড় ক্যাপিটাল জেরুজালেমের দিকে রওনা হলেন। আর ওখানে গিয়ে ইহুদি বিদ্যমানদেরকে চ্যালেঞ্জ করলেন। ঈসা আলাইহিস সালাম জেরুজালেমে গিয়ে পৌঁছান আর দেখার জন্য হাজারো লোকের ভিড় হয়ে যায়। আর ঈসা আলাইহিস সালাম হাজারো লোকের সামনে দিয়ে সোজা বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন। যখন ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, দেখে অবাক ওখানে ইহুদি বিদ্যমানরা বাইতুল মুকাদ্দাস যে ইবাদতের জায়গা অলমোস্ট ব্যাংক বানিয়ে ফেলেছে। আর ওখানে গরিব চাঁদা তোলার লোক আর টাকা এক্সচেঞ্জ করার লোক বসেছিল। ঈসা আলাইহিস সালাম এইসব দেখে রেগে গেলেন আর সঙ্গে সঙ্গে যেসব চেয়ার টেবিল ছিল সব বাইরে ফেলে দেবার হুকুম দিলেন। আর বাইতুল মুকাদ্দাসে যত ব্যাংকের লোক ছিল সবাইকে দৌড় করাই। এইসব ইহুদি বিদ্যমানরা নিজে চোখে দেখে বলল, বাস অনেক হয়ে গেছে, আমরা আর সহ্য করব না। এরপরেই এই ইহুদি আর রোমান আম্পায়ারের সাথে মিলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চক্রান্ত করে। আর কিছু সময় আগে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নেন। এরপরে ইহুদিরা ভাবলো ঈসা আলাইহিস সালামের পরে আর কিছু হবে না, দুনিয়া ভুলে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালামের 11 জন ফলোয়ার ছিলেন। এই 11 জন খ্রিস্টান ধর্ম প্রচার করতে থাকে আর খুব দ্রুত খ্রিস্টান বাড়তে থাকে। এই দেখে রোমান আম্পায়ারও ভয় খেয়ে যায়। আর যদি এইভাবে খ্রিস্টান বাড়তে থাকে, দুনিয়ায় খ্রিস্টান ভরে যাবে আর আমাদের পুরাতন রিলিজিয়ন শেষ হয়ে যাবে। আর এই সব রোখার জন্য রোমানদের কাছে একটি উপায় ছিল, সমস্ত খ্রিস্টানকে মেরে ফেলা। এরপরে রোমান আম্পায়ার পুরো ক্ষমতার সাথে খ্রিস্টানদের উপরে ভীষণ জুলুম করতে থাকে।
আর ধীরে ধীরে সময়ের সাথে সাথে খ্রিস্টানদের উপরে অত্যাচার আরো বাড়তে থাকে। অবশেষে 200 বছর পরে রোমান আম্পায়ারের সিংহাসনে এক নতুন বাদশাহ বসেন, এম্পায়ার ক্লোডিয়াস। এই বাদশাহ বাকি বাদশাদের থেকে আলাদা ছিলেন, কেননা ক্লোডিয়াস শুধু ওনার পিতার জন্য নয়, এক সাধারণ সেনার মধ্যে থেকে এই রোমান আম্পায়ার সিংহাসনে বসেছেন। আর বাদশাহ হবার আগে ইনি রোমানের সব থেকে বড় রেসেলার ছিলেন। যখন ক্লোডিয়াস দুনিয়ার সব থেকে বড় বাদশাহ বানার পরেই প্রথমে এই সেনাদের ক্ষমতা ব্যবহার করে ওনার যত বিরোধিতা ছিল সবাইকে শেষ করে দেয়। এত বড় সেনাবাহিনী হবার সত্ত্বেও ক্লোডিয়াস ভাবলেন সেনাদের যেভাবে লড়ার দরকার সেই মনোভাব নিয়ে লড়তে পারেনি। ক্লোডিয়াস জিজ্ঞাসা করলেন, এটা হবার কারণ কি? সেনাপ্রধান বলল, আমাদের সৈন্যদের মধ্যে এবং সেনাবাহিনী সব থেকে বেশি। যখন এদের বিবাহ হয়, বিবাহের পরে এদের লড়াই করার মনোবল একেবারে শেষ হয়ে যায়। এই শুনে ক্লোডিয়াস বলল, আচ্ছা এই ব্যাপার। আজ খ্রিস্টানদের কাহিনীতে এটা বলা হয় ক্লোডিয়াস একটি বেতুকি হুকুম জারি করেছিলেন। আজকের পরে পুরো রোমান আম্পায়ারের জোয়ান সৈন্যদের বিবাহ করা যাবে না। বিয়ে বন্ধ করার পর সেনাদের মনোবল তো একটু বাড়লো, কিন্তু দেশের জনগণ এই ক্লোডিয়াসকে ঘৃণা করতে লাগলো। কেননা বিয়ে বন্ধ করার পরে বেহায়াই আর ধর্ষণ বাড়তে থাকে। আর যখন বেহায়াই চরম সীমা পার করলো, আর ঠিক ওই সময়ে এক সাধারণ খ্রিস্টান প্রিস্ট ভ্যালেন্টাইন ডে এই দিনে সিদ্ধান্ত করেন বাদশার এই নিয়ম মানা যাবে না। আর এর আগে হিস্ট্রিতে কোথাও নেই, কিন্তু খ্রিস্টানদের কাহিনীতে বলা হয় সেন্ট ভ্যালেন্টাইন ডে নিজের জীবনের পরোয়া না করে রোমান বাদশার চোখে ফাঁকি দিয়ে যুবক ছেলে মেয়েদের বিবাহ করাতেন। লোকেরা খবর পেয়ে দূর দূর থেকে সেন্ট ভ্যালেন্টাইন ডের কাছে আসতে থাকে। আর এইভাবে সেন্ট ভ্যালেন্টাইন ডে একলা রোমান আম্পায়ারের এই বেহায়াইয়ের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করে। কিন্তু ধীরে ধীরে এত লোকের বিয়ে হতে লাগলো, আর এই খবর রোমান বাদশার কাছে পৌঁছে যায়, যা এই বরিয়ার বাদশার সাথে বিরোধিতা করা। অবশেষে বাদশাহ ক্লোডিয়াস হুকুম দিলেন, এ ভ্যালেন্টাইন যেই হোক না কেন একে খুঁজে মাথা গর্দান থেকে আলাদা করে দাও। এরপরে রোমান সেনারা খুঁজে পেলেন ভ্যালেন্টাইন ডেকে কারাগারে বন্দি করে দেন। যখন ভ্যালেন্টাইন ডের ফলোয়াররা জানতে পেরে দুঃখ পেল, ক্রুসেডারের মতো জালিম বাদশার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা ছিল না। এখানে ওনারা সবাই একটি রিয়াজ শুরু করে, যা আজ পর্যন্ত চলতে থাকে। সেন্ট ভ্যালেন্টাইন ডে কারাগারের মধ্যে ছিল। প্রতিদিন ওনার ফলোয়ার জেলের সামনে এসে এইভাবে ফুল রাখতেন। বেশ কিছু সময় জেলে থাকার পর সেন্ট ভ্যালেন্টাইন ডের শেষ সময় এসে যায়। 14 ফেব্রুয়ারি ওনার মৃত্যুর শেষ রাতে জীবনের শেষ চিঠি লিখেন একটি মহিলার নামে। পুরো চিঠি লেখার শেষ ভাগে লিখেছিলেন যা দুনিয়াতে আজ পর্যন্ত সবাই বলে, ফ্রম ইউ ভ্যালেন্টাইন ডে। আর পরের দিনে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন ডেকে নির্মমভাবে হত্যা করে। আর এখান থেকে শুরু হয় নতুন ফেস্টিভ্যাল 14 ফেব্রুয়ারি। সাবস্ক্রাইব করুন।